হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা ভগবানের আশীর্বাদে ভালো আছি। সো গাইজ, এই ব্লগের পার্ট 1 আপনারা অনেক আগেই দেখেছিলেন। এটা হচ্ছে পার্ট 2। সো গাইজ, আমরা এখন পঞ্চবতী পার্কে যাচ্ছি। গাইজ, যাওয়ার সময় আমরা অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পাচ্ছি। সো গাইজ, এখন আমরা পঞ্চবতী পার্কে পৌঁছে এন্ট্রি নিয়ে ফেলেছি। আর যেই রাইডগুলোতে আমরা উঠবো সেগুলোর টিকিটও কেটে ফেলেছি। রাইডে ওঠার আগে আমরা সিনারিটা একটু এনজয় করছিলাম। গাইজ, এই পার্কটি আসলে অনেক বেশি সুন্দর, তাই আমরা সবাই ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে পার্কটিকে দেখছিলাম। আর গাইজ, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গাইজ, অনেকক্ষণ ঘুরোঘুরির পর আমরা অনেক সুন্দর একটি ওয়াটারফল দেখতে পেলাম। আর সেই ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আমরা অনেক ফটো সেশনও করে নিলাম। এরপর আমরা আমাদের ভাগিনাদের নিয়ে রাইডে উঠলাম। সো গাইস, আমাদের ভাগিনারা যেহেতু ছোট, তাই ওদের সাথে আমি আর আমার দিদি গার্ডিয়ান হিসেবে গিয়েছিলাম। সো গাইস, ওরা রাইডটাতে উঠে অনেক খুশি হয়েছিল। সো গাইস, আমরা আমাদের ঘোড়ার রাইডটা শেষ করে এখন আমরা আমাদের সেকেন্ড রাইডে যাচ্ছি। সেকেন্ড রাইডটা হলো নাগরদোলা। নাগরদোলাটা অনেক স্লোলি চলছিল, তারপরও কেন জানি আমার ভয় লেগেছিল, কারণ আমি আমার বড় ভাগিনাকে নিয়ে একা উঠেছিলাম। সো গাইস, আমাদের সেকেন্ড রাইডটাও চড়া শেষ। এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড রাইডটা চড়তে। থার্ড রাইডটা ছিল একটা হাঁসের বোট। এটা অনেকটা মজারই ছিল, তবে অনেক ভয়ঙ্কর। আসলে বাঁ দিকে যে মানুষটা বসে, ডান দিকের মানুষের ভার তার দিকে চেপে যায়। তো দিদি বাঁ দিকে বসেছিল, তো আমার দিদির পাশে যে আরেকটা দিদি বসেছিল তার ভার চেপে যাচ্ছিল দিদির দিকে। তখন দিদি অনেক ভয় পায় আর অনেক জোরে চিল্লায়, যার কারণে আমাদের রাইডটা তখন বন্ধ করে দেয়। সো গাইজ, আমাদের থার্ড রাইডটা চড়া শেষ। এখন আমরা চলে এসেছি আমাদের 4 নাম্বার রাইডটা চড়তে। 4 নাম্বার রাইডটা হলো দোলনা। আর এই দোলনাটা তো অনেক বেশি ঘুরে, আপনারা সবাই জানেন। আর যার কারণে এটা থেকে নামার পর মার অনেক মাথা ঘুরাচ্ছিল। মা এটাতে আসতেও চাচ্ছিল না, কিন্তু আমরা অনেক ফোর্স করেছিলাম, তার এই কারণেই মা এসেছিল। সো গাইজ, এখানে সবাই দুজন দুজন করে বসেছিল, মা, দিদি, তারপর আমার ভাগিনারা। শুধু আমাকেই তারা একা দিয়েছে। পরে আমার ভাগিনাকে আমার সাথে দেওয়া হয়েছিল। আর এই রাইডটা থেকে নামার পর আমাদের অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, কারণ এটাতে অনেক বাতাসও হচ্ছিল। সো গাইজ, আমরা আমাদের সব রাইড চড়া শেষ করে এখন আমরা চলে এসেছি লাস্ট রাইডটাতে। এই রাইডটাতে আমরা সবাই যেতে পারিনি। এখানে শুধু গিয়েছিল আমার বড় ভাগিনা আর আমার একজন মামা। সো এই রাইডটা প্রথম থেকেই শুনছিলাম যে এটা একটু ভয়ঙ্কর, তো এখানে আমার ভাগিনা ব্যথা পেয়েছিল। সো প্রথমে আমি যেতে চেয়েছিলাম, পরে মা বাবা সবাই বলছিল যে না যেতে। তো সো গাইজ, সব কিছু মিলিয়ে আমাদের এই দিনটি খুবই ভালো কেটেছিল। আমরা যাওয়াতে আমাদের দুই ভাগিনা অনেক বেশি খুশি হয়েছিল। আর গাইজ, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। বাই বাই গাইজ।